আজকের রেসিপি তিল পটল। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাজারে পটল কিন্তু এখন প্রায় শেষের পথে, তাই পটল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। পটল দিয়ে হয়তো আপনারা অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, নিরামিষভাবে, আমিষভাবে, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই কম উপকরণে এই রেসিপিটি বানানো হয়ে যায়। আসুন তাহলে চলে যাই আমার রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি এখানে 6টা মতো পটল নিয়েছি, আর এই রেসিপিটা বানাতে হলে এরকম বড় সাইজের পটল দিয়েই কিন্তু ভালো হয়। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। পটলগুলোর বোটাটা দুই দিকের একটু ছাড়িয়ে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব। পটলের খোসা দেখবেন একটু শক্ত থাকে, এইভাবে করে ছাড়িয়ে নিলে তখন খেতেও ভালো লাগবে আর পটলটা একটু নরমও হবে তাড়াতাড়ি করে। এই পটলের খোসাগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না, দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায় এই খোসা দিয়ে। আমার চ্যানেলেই কিন্তু পটলের খোসার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। পটলটার খোসা ছাড়িয়ে নিয়ে দুই দিকে একটু চিড়ে দিলাম, চিড়ে দিলে ভিতরে মশলাটাও ঢুকবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে করে সবগুলো পটল আমি কেটে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো পটল এইভাবে করে কেটে রেডি করে নিলাম। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু মিষ্টি দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, তাহলে একটু পটলটাও মজে যাবে আর ভিতরে নুন আর মিষ্টিটাও ঢুকে যাবে, তখন খেতেও ভালো লাগবে। এখানে আমি হলদি দিলাম না, কারণ হলদি দিয়ে পটল মেখে ভাজলে পরে তেলটা কালো হয়ে যায়, তখন রেসিপিটা ওই তেলের মধ্যে বানানো যায় না। এইভাবে করে যদি নুন আর মিষ্টি দিয়ে পটল মেখে রেখে দেন তাহলে তেলের মধ্যে ভাজাও হবে আর ওই তেলে কিন্তু রান্নাটাও হয়ে যাবে, তেলটা আর কালো হবে না। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি তিল ভেজে নেব। যেহেতু আমি তিল পটল বানাচ্ছি তাই তিলটাকে একটু ভেজে নিতে হবে। 2 চামচ তিল দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় একটু ভাজা করে নিতে লাগবে। তিলটা একটু ভাজা করে নিলে গন্ধটাও সুন্দর উঠবে আর খেতেও তখন ভালো লাগবে। মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট তিলটা ভাজার পর একটা হালকা ব্রাউন কালার যখন চলে আসলো আর তিলটা যখন একটু ফোটা শুরু হয়েছে, তখনই কিন্তু তিলটাকে নামিয়ে নিতে লাগবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে লাগবে। তিলটা কিন্তু এখনও একটু একটু গরম আছে, এই গরম থাকা অবস্থাতেই কিন্তু তিলটাকে গুঁড়ো করতে হবে। একটু গরম গরম গুঁড়ো করলে তিলটার গুঁড়োটাও সুন্দর হবে, একদম পাউডারের মতো হয়ে যাবে। গুঁড়োটা আমার হয়ে গেছে, একদম পাউডারের মতো কিন্তু গুঁড়োটা হয়েছে। এখন আমি এটার মধ্যে নারকেল কোড়া দেব। 2 চামচ নারকেল কোড়া নিয়েছি। এই নারকেলটা দেওয়ার জন্য রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। নারকেল কোড়াটা দিয়ে সাথে একটু জল দিয়ে পেস্ট বানাবো। জল দিয়ে পেস্টটা বানালে স্মুথ পেস্ট হবে। সঙ্গে 5টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই পাকা লঙ্কা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে সুন্দর একটা কালার আসবে। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে এখন বাটির মধ্যে নিয়ে আলাদা করে রেখে দিলাম। এখন আমি রান্নাটাকে আরম্ভ করব। কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে পটলগুলো ভাজা করে নিতে লাগবে, তার জন্যই আমি রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা মাস্টার্ড অয়েল দিয়েও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর পটলগুলোকে দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে পটলগুলোকে ভাজা করব। ঢাকা দিয়ে পটলগুলো ভাজা করলে ভাজাটাও সুন্দর হবে আর সিদ্ধটাও সুন্দর হবে। তেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পটলটা একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর ওই দিকটা আরও 2 মিনিটের জন্য ভাজা করব। এইভাবে ঢাকা দিয়ে পটলগুলো ভাজা করলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়।
এইভাবে করে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি পটলগুলো ভেজে নিলাম। একটা হালকা ব্রাউন কালার চলে আসছে আর পটল ভাজার সুন্দর একটা গন্ধও চলে আসছে। পটলগুলো কিন্তু একটু ভালো করে ভাজা করে নিলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হয়। ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পটলগুলোও ভেজে নামিয়ে নিতে লাগবে। সবগুলো পটল ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কালো জিরার। ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা তিল আর নারকেলের পেস্টটাকে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কষাতে থাকব। যারা শস্য বাটা খান না বা শস্য বাটার জিনিস হজম হয় না তারা কিন্তু এইভাবে করে তিল দিয়ে রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। আর তিল তো শরীরের জন্য খুবই ভালো। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে আর মশলাটাও একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন বুঝবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলাটা দেখুন উপরে তেলও চলে আসছে আর মশলাটা সুন্দরভাবে কষেও গেছে। এখন আমি এটার মধ্যে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এই জলটা আপনারা আন্দাজ করে দিবেন, যদি মাখো মাখো খেতে চান তাহলে জলটা কম করে দিবেন, আর যদি একটু গ্রেভি খেতে চান তাহলে জলটা একটু বেশি করে দিবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে নারকেলও আছে তার জন্য মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য একটু করে দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে পটলটা যেইটুকুনও সিদ্ধ হয়নি ওইটুকুনও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে পাকা লঙ্কা ইউজ করার জন্য। আর পটলটাও কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকুন ঝোল আছে এইটুকুন ঝোল কিন্তু ঠান্ডা হলেও কিছুটা ঘন হয়ে যাবে। তবুও আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে যখন একটু মাখো মাখো ভাব চলে আসলো তখনই আমি নামিয়ে নিলাম। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আমার তিল পটলের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে। রোজ খাওয়ার মধ্যে একটু তিল খাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।